আপনারা সবাই সাধারণত সাধারণ পোলাও খেয়েছেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো মটর পোলাও। তো সাধারণ স্টাইলে আপনি তৈরি করতে পারবেন। বাস কিছু টিপসের সাথে দেখতে পারেন এই ভিডিওটি। তো কিভাবে শুরু করা যাক তাহলে আজকের ভিডিও। ভিডিও শুরু করতে প্রথমে আমরা চাউলকে ধুয়ে নেব। অবশ্যই ০.৫ ঘন্টা আগে ধুয়ে নেব। আর আমরা চেষ্টা করব সবসময় ভালো মানের যেই চাউলটা আছে সেটা নেবার জন্য। সেই চাউলটাই আমরা নেব, নিয়ে নেব মটর। আমরা হাফ কেজি চাউলের সাথে প্রায় ৩৫০ গ্রামের মতো মটর নিয়ে নিয়েছি। তো তেল দিয়ে দেবো, সেখানে একটা তেজপাতা, একটু দারচিনি, ২-৩ টা লং, একটা বড় এলাচ বা ছোট এলাচ, জয়িত্রী, ক্রিস্টাল, গোলমরিচ এবং সামান্য জিরা। এসব আমরা তেলের মধ্যে দিয়ে এটাকে হালকা ভেজে নেব যাতে ফ্লেভারটা একটু ছড়ায়। তো আমাদের ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আমরা পেঁয়াজ। পেঁয়াজকে আমরা হালকা একটু বাদামি করব, খুব ভালো বাদামি করব না। তো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমরা মটরশুঁটিটাকে এখানে ব্যবহার করব, তেলের সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এসব একসাথে ভালো করে রান্না করে নেব বা সেদ্ধ করে নেব হালকা। যখন ভালো করে ফ্লেভার ছাড়বে, বিশেষ করে রসুনের, তখন আমরা দিয়ে দেবো টমেটো। তো টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো কয়েকটা লাল মরিচ, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেব এক চপ, যদি আপনার ভালো লাগবে ব্যবহার করতে পারেন, না হলে নেই। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটুকু হতে পারে আপনার কি পরিমাণ রান্না করবেন সেই অনুপাতে। আমার এখানে প্রায় ১ টেবিল চামচের মতো লবণ লেগেছে। আর আমি এখন আগে থেকে ধুয়ে রাখা সেই চাউলগুলো দিয়ে দিচ্ছি। আপনি একটা কথা খেয়াল রাখবেন, আপনি যদি ১ কেজি চাউল নেন তাহলে অবশ্যই আপনাকে ১.৫ লিটার পানি ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যদি ৫০০ গ্রাম চাউল নেন তার জন্য আপনাকে ৭৫০ ml পানি ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে রেশিও। আর এটা হচ্ছে ছোট রান্নার জন্য। আর বড় রান্নার জন্য হয়তো আপনি ১০ লিটার ১০ কেজি চাউল রান্না করবেন, এইজন্য আমরা ১৫ লিটার নয়, ১৪ লিটার পানি নিতে পারেন। এটাই হচ্ছে নিয়ম। হয়তো যত বেশি রান্না করবেন তার জন্য পানি একটু কম লাগবে। তো আমার আধা সেদ্ধ যখন হয়ে আসবে তখন আমি এখানে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ঘি। ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর আমি অপেক্ষা করছি রান্না হওয়া পর্যন্ত। যখনই আমার প্রায় রান্নাটা হয়ে যাবে। এখন আপনি রান্নাটা বুঝবেন কি করে? যদি আপনি নতুন হন। রান্নার বিষয়টা হচ্ছে আপনার একটা অনুমান থাকতে হবে। আর যখনই রান্নাটা শেষ হয়ে যাবে, আপনার যেহেতু চুলাটা থাকবে একবারে ডিম করা, তখন আপনি কান দিয়ে শুনবেন। যদি দেখবেন হালকা, হালকা একটু ফোঁটা শব্দ শোনা যাচ্ছে, তাহলে মনে করবেন যে আপনার রান্না শেষ। তো আমার লুকটা এরকম আসছে। আমি রান্না খেতে বসে গেছি। আপনিও ১ম এ রান্না করবেন, তারপরে খাবেন, তারপর আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করবেন কিন্তু। কেননা আপনারা যদি ভিডিওতে সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, ভিডিও দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমাদের ভিডিও বানাতে ভালো লাগে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।